একটা মানুষ যার কোনো কিছু করার কথা নয় তাকে আগুন তাতে প্রত্যেক দিন রান্না করতে হয়, সবাইকে খেতে দিতে হয়, তাকে সাহায্য করার মতন কেউ নেই। এগুলো কারো চোখে পড়ে না নাকি? এগুলো দেখার জন্য আলাদা করে দৃষ্টিশক্তি দরকার। মায়ের সঙ্গে নিয়ে আমার মাঝে মধ্যেই অশান্তি হয়েছে। আমি বারবার মানা করতাম মাকে এগুলো না করতে, কিন্তু মা নিজেই করত। কিছুতেই আমার কথা শুনেনি, কোনো বারণ শোনেনি আমার। অনিন্দ, একটা কথা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, যদিও কথা বলার কোনো এখতিয়ার বা অধিকার আমার নেই, আমি জাস্ট এখানে এসেছি যদি আমার কোনো সাহায্য লাগে কারো, সেই কারণে। কিন্তু আপনি যখন জানেন যে আপনার মায়ের এই রান্নাঘরে আগুনের তাপের সামনে যাওয়া বারণ, তখন কেন আপনি মাকে মানা করেন? বা উনি নিশ্চয়ই যাচ্ছেন যখন, তখন কেউ ওনাকে ফোর্স করছে, কেউ জোর করছেন বলে উনি যাচ্ছেন। কেউ বলতে তো আপনার স্ত্রী হবে, তো তাকে আপনি শাসন করেননি কেন? মাকে মানা করেননি কেন যে ডাক্তারের স্ট্রিক্ট নিষেধ আছে? করেছেন কি? রোহিত বাবু, আপনাকে কে বলেছে আমি কথা বলিনি? আমি বলেছি ওর সঙ্গে কথা অনেকবার। কি লাভ হয়েছে তাতে বাবা? কোনো লাভ হয়নি। মাকে বলে তো অনেক কাজ করিয়ে নিতে পেরেছো, ওই মহিলাকে বলে কি লাভ হলো? কোনো কাজই তো করেনি। আজকে যদি ঠাম্মার কিছু হয়ে যায় তাহলে কে দায়ী থাকবে বাবা? ওই মহিলাই তো। এখন কোথায় মহিলা? দেখা যাচ্ছে না কেন? কোথায় মহিলা? অনিন্দদা, তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল আমি তোমার ফ্যান ছিলাম। আমার মনে হতো এই একটা পুরুষ, যার একটা মেরুদণ্ড আছে। আজ কি হলো তোমার? মেরুদণ্ডহীন হয়ে গেলে কেন তুমি? জায়গা বিশেষে মেরুদণ্ড থাকে, আবার জায়গা বিশেষে মেরুদণ্ড থাকে না। বাবা, এইভাবে বলো না। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি, পাজলড হয়ে আছি। মাকে হাসপাতালে নিয়ে যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ডাক্তারবাবু অ্যাম্বুলেন্স ডাকতে বলেছিল, আমি ফোন করে দিয়েছি। যে কোনো সময় অ্যাম্বুলেন্স চলে আসবে। মায়ের কিন্তু এখনো সেন্স আসেনি বাবা। মা কোথায়? মায়ের ঘরে আছে। বাবা, আমি যাচ্ছি, আপনি কি আসবেন? না, তুমি যাও, আমি এখানে আছি। আচ্ছা মা, আমি যাবো তোমার সাথে। আচ্ছা, এখনো সেন্স আসেনি মানে যে কোনো মুহূর্তে কিন্তু কোমায় চলে যেতে পারে। আপনি তো অ্যাম্বুলেন্সে খবর দিয়েছেন, অ্যাম্বুলেন্স এখন কোথায় আছে? হ্যাঁ, মানে আচ্ছা, কোন হসপিটালে নিয়ে যাচ্ছেন? রোহিতবাবু, আমি অ্যাম্বুলেন্সে ফোন করেছি, চলে আসবে যে কোনো সময়। আপনার মতন কোনো দামি হাসপাতালে আমি মাকে নিয়ে যেতে পারবো না, আমার সে সামর্থ্য নেই। কিন্তু আমার সামর্থ্য অনুযায়ী মাকে ভালো হাসপাতালেই আমি নিয়ে যাচ্ছি। এখানে দামের প্রশ্ন উঠছে কেন অনিন্দ? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম আপনি কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন মাসিমাকে। দেখুন, ঘটনাচক্রে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছেন যারা ডাক্তার, সেই কারণেই জিজ্ঞেস করছি। তুমি সামর্থ্য নিয়ে ভাবছো কেন? উনি কি একা তোমার মা? অনিন্দিতারও তোমার। আমাদের কোনো কর্তব্য নেই এই নিয়ে? একদম ভেবো না, আমরা সবাই আছি তো। এই মুহূর্তে আমি ব্যবস্থা করে ফেলেছি। আশা করি, প্রার্থনা করি মা যেন সুস্থ হয়ে যায়। কিন্তু মা যদি ক্রিটিক্যাল হয়ে ওঠে তখন না আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করব। বাবা, বাবা, আমার তো মাকে দেখে একদম ভালো লাগলো না। ঠাম্মি তো এখনো সেন্সলেস। এত জাঁক করে মাকে রাখতে চাইলে, মায়ের দায়িত্ব নিতে চাইলে, অথচ ঠিক মতো তার কেয়ার করতে পারলে না। এবার না তাকে বেঘরে প্রাণটা দিতে হয়। বাবা প্লিজ, প্লিজ এইভাবে বলো না।
প্লিজ। না বলে কি করবো বলো? তোমার মতো একটা অমানুষ ছেলে মাকে এইভাবে কাজের লোক বানিয়ে দিল। মা দুবেলা করে রান্না করে তোমাদের মুখের সামনে জুগিয়ে যাচ্ছে, আর তোমার ওই স্ত্রী সে এই ফ্যামিলির কত রকম ভাবে সর্বনাশ করা যায় তার চেষ্টাতেই সারাদিন ব্যস্ত রয়েছে। Don't try to say anything. Don't try. যে মানুষটার সাথে আমি এতগুলো বছর ঘর করেছি, যে আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বাধ্য করেছে, কতটা অসুবিধে হলে সেই মানুষটা আজ আমার বাড়িতে গিয়ে আমার সামনে হাত জোড় করে আমাকে বলছে তুমি ও বাড়িতে ফিরে চলো। আমি যা করেছি ভুল করেছি। কতটা অসুবিধে হলে একটা মানুষ এটা উপলব্ধি করতে পারে, এটা কিন্তু একটু ভেবে দেখার ব্যাপার আছে। বাবা ওই মহিলা তো জানতো ঠাম্মি অসুস্থ, সবকিছু জানার পরে রান্নাঘরে কাজ করতে পাঠালো কেন? আচ্ছা কি কি ব্যাপার, আমার বাড়িতে এত লোক কেন? তার কৈফিয়ত তোমাকে দিতে হবে নাকি? আপনি যে গরিত কাজটি করেছেন না, সেই কৃতকর্মের দায় আমরা সবাই এখানে আসতে বাধ্য হয়েছি। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি দিনের পর দিন মাকে দিয়ে রান্না করিয়ে গেছো। আজকে যদি মায়ের কিছু হয় না, আমি তোমায় ছেড়ে দেবো না। আমি সিরিয়াসলি ক্লুলেস। কি হয়েছে যে সবাই মিলে এরকম চেঁচামেচি শুরু করেছো তোমরা? আমি তো জাস্ট ছিলাম না, আমি মাসির শরীর খারাপ হয়েছে। আমি তোমায় যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কেন বললে এটা? তুমি একটা বয়স্ক মানুষকে রান্না করতে বাধ্য করেছো কেন? তোমার এবং তোমার স্বামীর জন্য তুমি একটা লোক রাখতে পারোনি? তোমার শাশুড়িকে দাসী বানিয়ে রেখে দিয়েছো? তুমি তো খুব ভালো করে জানো ওনার আগুনের কাছে যাওয়া বারণ, রান্না বান্না কোনো কাজকর্ম করা বারণ, তাও তুমি বাধ্য করেছো ওনাকে আগুনের সামনে যেতে। আর আজ রান্না করতে গিয়ে উনি অজ্ঞান হয়ে গেছেন, এখনো ওনার জ্ঞান ফেরেনি। সম্ভবত একটা অ্যাটাকও হয়েছে, এর দায় কে নেবে? আমি? আরে বয়স্ক মানুষের যে কোনো সময় শরীর খারাপ হতে পারে, তার দায় হঠাৎ করে আমি? কি মানে আমি বুঝতে পারছি না। ওই বাড়ির শুদ্ধ লোকজন এই জন্য এখানে দরদ দেখাতে এসেছে। একদম চুপ করে কথাটা শুনুন। আপনি যে কত বড় ক্রিমিনাল হয়তো আপনি নিজেও জানেন না। আপনি ডিসাইড করবেন, আপনি ঠিক করবেন যে কে দরদ দেখাতে আসবে, কে দরদ দেখাতে আসবে না। কি করছেন এটা? একটা বয়স্ক মানুষকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছেন, যার ডাক্তারের প্রেসক্রিপশনে ক্লিয়ারলি লেখা আছে আগুনের সামনে যাওয়া তার নিষেধ। কেন পাঠালেন আপনি? কেন ওই সংসারে কাজ করবেন উনি, এটা বলুন। কত বড় ক্রাইম করছেন জানেন? এর কি শাস্তি হতে পারে জানেন আপনি? কি এই অনিন্দ, এই লোকটা কি? হঠাৎ বৌদির বাড়ি ছেড়ে আমার বাড়িতে দরদ দেখাতে এসছে? দরদ দেখানোর প্রয়োজন বলেই দরদ দেখানো হচ্ছে। তবে আপনি হিংসে করবেন না, আপনাকে আমরা যথা সময় যথেষ্ট দরদ দেখাবো, দেখে যান খালি। তুমি না চলে যাও এখান থেকে, দাঁড়িয়ে দেখো না এখানে। একটাও বাজে কথা বলবে না তুমি। তোমার কাজের দায় আমাকে ভোগ করতে হচ্ছে। তোমার জন্য আজকে সবার কাছ থেকে আমায় কথা শুনতে হচ্ছে। আমি তোমায় বারণ করেছিলাম, আমি তোমায় বলেছিলাম মায়ের কথা, মায়ের আগুনের কাছে যাওয়া বারণ আমি তোমায় বলেছিলাম। আমি তোমায় বলেছিলাম কাজের লোক রাখার কথা, তুমি মানা করেছিলে। সামান্য
কটা রান্না তুমি নাকি করে দেবে, অথচ তুমি কিচ্ছু করনি। সমস্ত দায়িত্বটা মায়ের ঘাড়ে চাপিয়েছ, দিনের পর দিন তাকে দিয়ে রান্না করিয়েছ। কেন? আমি আমি মাকে মানা করেছিলাম, বারণ করেছিলাম মাকে, মা কথা শোনেনি।